ব্যর্থতার পাল্লাটাই বেশি, কিন্তু এটার পেছনে শুধু কারণ যে দাবি আদায়ের চাপ সেটাই না। অবশ্যই আমি মনে করি যে সরকারের এখানে তাদের সদিচ্ছারও একটা অভাব ছিল, প্রক্রিয়ারও অভাব ছিল, এবং অবশ্যই বাকি বড় তথাকথিত বড় রাজনৈতিক দলগুলো তাদেরও আন্তরিকতার একটা অভাব ছিল এবং তাদের অসহযোগিতাও কিন্তু একটা বড় কারণ। আর আমরা যে সংস্কারের কথা বলছি, আসলে আমার কথায় আসলে আমার পূর্বে যেহেতু বক্তারা বলে গেলেন, অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমি সেগুলোর উত্তর দিতে দিতে আমার মনে হয় যে আমার বক্তব্যটা উঠে আসবে। গিয়াসউদ্দিন ভাই বলছিলেন যে সংস্কার হয়নি, সেটা সেটা তো আমরাও বলি। আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু বিএনপিকে একবারও বলিনি যে বিএনপি আন্দোলনে ছিল না। এটা বারবার উনি এনসিপির উপর দোষটা চাপিয়ে দিচ্ছেন, বা এনসিপি সরকারের অংশ হিসেবে আমরা সরকারকে ডিফেন্ড করা তো আমার এখানে কাজ না। আমরা সরকারের অংশ ছিলাম না, আমরা সরকারের অংশও নই। বলেছি যে ছাত্র উপদেষ্টারা সরকারে থাকাতে সরকার লেজিটিমেসি পেয়েছিল, কিন্তু এখানে সংস্কার যতটুকু হয়েছে সেটা নিয়ে আমরা অসন্তোষ প্রকাশ করেছি এবং আমরা জানি যে সংস্কারে কিন্তু গণ অভ্যুত্থানের চেতনা যেটা প্রকাশিত হয়নি এবং যতটুকু হওয়ার কথা ছিল সেটাও হয়নি। কিন্তু মিনিমাম যতটুকু সংস্কার হয়েছে সেটা কিন্তু এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে বিলোপ করার জন্যই কিন্তু এই সংস্কারটা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু সামনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বিএনপিকে ঠেকানোর জন্যই সংস্কার করা হয়েছে, এই কথাটা তো এটা কেমন শোনা গেল না? তাহলে কি বিএনপি আরেকটা ফ্যাসিস্ট হয়ে আসতে চাচ্ছিল কিনা, সেই প্রশ্নটা কিন্তু আমি রেখে গেলাম। এছাড়াও এই যে একতরফাভাবে এনসিপিকে দোষারোপ করা বা ছাত্র সমন্বয়কদের দোষারোপ করা মবের জন্য, বিএনপি কি অস্থিরতা অরাজকতায় কম অংশীদার ছিল কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন। বিএনপি তো নিজের দলীয় কর্মীদেরকেই হত্যা করেছে, 200 খুন হয়েছে শুধু বিএনপির দলীয় কোন দলের কারণে, তো সেগুলোকে অপরাধ না, তার কারণে কি দেশ অস্থির হয়নি? আমরা একদম রিসেন্টলিও যদি বলতে চাই, নির্বাচন কমিশনের সামনেও কিন্তু একটা মব তৈরি করে কিন্তু নির্বাচন কমিশনের যে আপিল প্রক্রিয়াকে সেটিকেও কিন্তু বাধাগ্রস্ত করেছে ছাত্রদল, এবং সেটা মাত্র 2 দিন আগের কথা। তো এখানে মব কম বেশি সবাই করেছে এবং সবারই এই দায়টা নিতে হবে। এবং দলগতভাবে আমার মনে হয় না যে আমরা কোনো মবে অংশ নিচ্ছি। শুধু একটা বিষয়ে এনসিপি বা আমরা এই ছাত্র সমন্বয়ক বলে জুলাইয়ের শক্তিটা বলি, তারা কিন্তু সবসময় একটা বিষয় একদম নন নেগোশিয়েবল সিচুয়েশনে ছিলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়। আওয়ামী লীগকে যদি সরকার প্রপারলি ডিল করতে পারতো, যে আওয়ামী যারা অপরাধী আছে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের আওয়ামী লীগকে যেন কোনোভাবেই পুনর্বাসন করতে না দেওয়া হয়, সেই ব্যবস্থাগুলো নেওয়া, তাহলে কিন্তু অর্ধেক এই যে আমাদেরকে কেন্দ্র করে যে মবের কথাটা বলা হয় সেটার কোনো প্রয়োজনই হতো না। তো সেটা করেনি দেখেই কিন্তু যখন আমরা বারবার কমপ্লেন করার পরও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে অ্যারেস্ট করা হচ্ছে না, মামলা আছে অথচ ঘুরে বেড়াচ্ছে বা লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি থানায় খবর দেওয়ার পরও তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, তখন কিন্তু এই মবগুলো কিছু মব এই কারণে কিন্তু করতে হয়েছে। এবং সেই কারণে কিন্তু যেই টোটাল মবতন্ত্র বা এগুলোর সাথে কিন্তু আমরা একবারই জড়িত না এবং বারবার কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা সেগুলো নিন্দা জানিয়েছি। কিন্তু এই আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে যখন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, তখন কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদেরকে এই যে মবটা করতে হয়েছে। এবং মবকে কিন্তু ওই জন্যই প্রেশার গ্রুপ হিসেবে বলা হয়, এই ওই পরিপ্রেক্ষিতে কিন্তু কথাটা বারবার উঠে এসেছে। কিন্তু অবশ্যই সরকার তখন উচিত ছিল প্রেশার গ্রুপ না বলে যে প্রেশারটা ফিল করারই তো দরকার নেই, সরকার তো এই প্রেশারটা নিজেই ফিল করার কথা এবং আওয়ামী লীগকে ডিল করার কথা ছিল। এবং আমি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর যদি একটু দিতে চাই, যে যখন আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহাসিক যে মনুমেন্টগুলো আছে এবং এগুলোর উপর যখন আঘাত হয়েছে, আমরা কিন্তু বারবার প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের অফিসিয়াল পেজেও কিন্তু সেই প্রতিবাদ লিপিগুলো আছে। আমরা নিজেদের ফেসবুক পেজ থেকেও বলেছি। হ্যাঁ, আমরা হয়তো, আপনি বলছেন যে আমরা কিভাবে এটা প্রতিবাদ কেন করলাম না, তা আমরা যদি সেটাকে নিয়ে যখন একটা মব তৈরি করা হচ্ছে বা একটা অপরাধের এগেইনস্টে যদি আমরাই আবার রাস্তায় নেমে পড়ি, সেটাকে কি জনগণ ভালো চোখে দেখতো বা সেটাকে কি ভালোভাবে দেখতো? আমার মনে হয় না। তখন তো বলতেন যে মবের বিপরীতে মব হইলো, তখন আবার একটা মারামারি লাগতো, তখন তো সেটা আরো অরাজকতা তৈরি করতো। বরং আমরা যে প্রতিবাদ জানিয়েছি, আমরা কিন্তু আমাদের স্ট্যান্সটা প্রকাশ করেছি। ইভেন এমনও হয়েছে যে শাহবাগে যখন গোলাম আজমের বাংলা স্লোগান দেওয়া হলো এবং যখন মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা হলো, তখন কিন্তু আমাদেরই ছাত্র সংগঠন কিন্তু জাতীয় সঙ্গীত গেয়ে পরের দিন সেটা প্রতিবাদ জানিয়েছে এবং আমরা স্পষ্ট করেছি যে 71 এবং 24কে কখনোই বিপরীতমুখী করা যাবে না এবং 71-এর প্রেরণাই, 71-এর চেতনাই আমাদের 24-এর আন্দোলনের প্রেরণা, এটা কিন্তু আমরা বারে বারে স্পষ্ট করেছি। এবং আমাদের আচরণ নিয়ে কথা বলেন গিয়াস ভাই, অথচ বিএনপির আচরণ কি ছিল? তাদের গুলি করা কিন্তু বিএনপির আচরণ ছিল, তাদের নিজস্ব কর্মীকে আমরা দেখেছি যে বিএনপির কর্মী কিন্তু থেতলে হত্যা করেছেন। এই ধরনের কিছু মর্মান্তিক কাণ্ড কিন্তু আমরা দেখেছি। সুতরাং আচরণ কথা বলতে গেলে তো আসলে সবারই এখানে দায় আছে। আমি কিন্তু বলতে চাচ্ছি না যে আমাদের কোনো দায় নেই, অবশ্যই আমরা যতটুকু কন্ট্রোল করতে পারিনি সেতটুকু আমাদের দায় আছে। আমাদের যারা আন্দোলনের সহকর্মী ছিল, অনেক জায়গায় অনেক অরাজকতা হয়েছে এবং অবশ্যই অনেকে বিপথে গিয়েছে, এটাও আমরা স্বীকার করি। কিন্তু আমরা যখনই কোনো কিছু আমাদের নজরে এসেছে বা আমাদের সুযোগ ছিল সেটাকে প্রতিবাদ করার, প্রতিহত করার বা ইভেন আমাদের দল গঠন হওয়ার পর দল থেকে বহিষ্কার করার, সেদিকেও কিন্তু আমরা অ্যাকশনগুলো নিয়েছি।